আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো গতকালকে আমি দিয়ানার জন্য কিছু লার্নিং অ্যাক্টিভিটি বানাচ্ছিলাম, তাই ছোট্ট একটা ভিডিও করেছিলাম যে আমি কিভাবে বানিয়েছি আর পরে ও কীভাবে এগুলো করেছে। আসলে গত 1.5 মাসের থেকে একটু বেশি সময় হবে যে আমি এগুলোর জন্য বানাচ্ছি। প্রথম একটু প্রবলেম হয়েছিল অ্যাডপ্ট করতে, বাট এখন ও এই থিমগুলো বুঝেছে এবং ও খুব আনন্দের সাথে এগুলো করে। তো প্রথমে যে অ্যাক্টিভিটিটা করেছিলাম আমি, সেটা হচ্ছে কিছু স্টিকে আমি 2 সাইডে কালার করে দিয়েছি। সেম স্টিকগুলো আমি একটা পেপারে এঁকে দিয়েছি, যেখানে ও কালারগুলো ম্যাচ করতে পারবে। যদি এই টাইপের আইসক্রিম স্টিক হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে পেপার দিয়েও এটা করা যাবে, প্লাস যেই শক্ত কাগজগুলো আছে সেটা দিয়েও এটা করা যাবে। যেহেতু এটা 1.5 মাস পরের ভিডিও, তাই এই ভিডিওগুলো বা এই অ্যাক্টিভিটিগুলো দেখে বোঝা যায় যে এটা কিছুটা অ্যাডভান্স, বাট আমি প্রথম থেকে কিভাবে শুরু করেছি আমি সেটাও শেয়ার করব আস্তে আস্তে। আসলে ভিডিওগুলো অনেক আগে থেকেই করা ছিল আমার মোবাইলে, বাট সব কিছুর কারণে আসলে সময় করে আপলোড দেওয়া হয়নি। বাট এখন থেকে আমি আস্তে আস্তে করে সবগুলো ভিডিও আপলোড দিব। এরপরের যে অ্যাক্টিভিটিটা, সেটার মধ্যে আমি ওকে কিছু কালারফুল ট্র্যাক্টর এঁকে দিয়েছিলাম, যেটার টায়ার ওকে বসাতে হতো। এই অ্যাক্টিভিটিটা ওর সেকেন্ড টাইম করা। ফার্স্ট টাইম আমি কার দিয়ে করতে দিয়েছিলাম, আর এরপর সেকেন্ড যেই লাইন ড্র করার যে অ্যাক্টিভিটিটা, এটা নিয়ে আমরা এখনও স্ট্রাগল করছি। প্রথম ও একদমই বুঝতো না, শুধু স্ট্রেট লাইন দিয়ে যেত এবং আমি যতই ওয়েভি বা জিগজ্যাগ দিতাম ততই স্ট্রেট দিত। বাট আস্তে আস্তে এখন অনেকটা ইমপ্রুভ করছে, তাই আমি ওকে এখনও এই অ্যাক্টিভিটিটা করতে দিই। আর এই অ্যাক্টিভিটিটা ও অনেক পছন্দও করে। এরপরে আমি ওকে বিভিন্ন কালারের মার্কার দিয়ে সার্কেল করে কিছু ফ্লাওয়ার রেখে দিয়েছিলাম। ওইগুলোর উপরে ম্যাচিং কালারের ডট স্টিকারগুলো বসিয়েছে। প্রথম এই ডট স্টিকারের যে অ্যাক্টিভিটিগুলো, এগুলোর একদমই পছন্দ ছিল না, একদমই ধৈর্য নিয়ে করতো না। বাট এখন ধীরে ধীরে যত সময় পার হচ্ছে, ওর ধৈর্য আর কনসেন্ট্রেশন ততই বাড়ছে, আলহামদুলিল্লাহ। এরপর আমি ওকে কিছু অ্যাপেল কালার করতে দিয়েছিলাম। কালার করার ক্ষেত্রে ও ইদানিং খুবই অধৈর্য, ও কালার করতে চায় না। আসলে মার্কার দিয়ে ও বেশি ইন্টারেস্ট ফিল করে, আর মার্কার ছাড়া যেসব পেন্সিল বা মোমের যে কালারগুলো, ওগুলো একদম ইউজ করতে চায় না। ওর কাছে খুব বেশি মনে হচ্ছে যে বোরিং মনে হয়। তাই আমি এখনও ট্রাই করি মাঝে মধ্যে ওকে কালার করার কিছু অ্যাক্টিভিটি দিতে। আর এছাড়া ও কালার করতে এমনিতে অনেক পছন্দ করে, বাট সেগুলো হচ্ছে ওয়াটার কালার বা মার্কার পেন দিয়ে। আসলে অ্যাক্টিভিটিগুলো শুরু করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু ওকে আমার কিছু না কিছু দিয়ে বিজি রাখতে হয়, তাই এগুলো জাস্ট ওকে বিজি রাখার একটা ওয়ে। প্লাস এগুলো করতে করতে ওর কিছু শেখা হচ্ছে বা কিছু বোঝা হচ্ছে। ইনফ্যাক্ট ওর মোটর স্কিলও বাড়ছে, আর আস্তে আস্তে ওর ধৈর্য, কনসেন্ট্রেশন এবং এই থিমগুলোও আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। তো আপনাদের কাছে এই টাইপের ভিডিও কেমন লেগেছে? আশা করি আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে ট্রাই করবেন বাসায়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।